কোনো প্রতিযোগিতায় জয়লাভের জন্য সবচেয়ে প্রথম প্রয়োজন হলো কনসেন্ট্রেশন। আর সেই প্রতিযোগিতা সম্পর্কে প্রত্যেকটা তথ্য তোমার নখদর্পণে থাকা। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো, এবার দৌড়টা যদি তুমি আগে থেকে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু দৌড় প্রতিযোগিতায় তুমি কিন্তু কখনোই সফলতা পাবে না। তোমাকে আগের থেকে প্র্যাকটিস করতে হবে। সবকিছুই একটা পূর্ব প্র্যাকটিস দরকার হয়। আমাদের এই পূর্ব প্র্যাকটিসটা আমাদের মধ্যে আনে আত্মক্ষমতা, আমাদের মধ্যে সংযম আনে, আমাদেরকে কনফিডেন্ট করে, আত্মবিশ্বাসী করে তোলে। আমাদের মধ্যে যদি প্র্যাকটিস পর্যাপ্ত পরিমাণে থাকে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে সেই কাজে সফলতা পেতে পারি। ক্লাস 11 সেমিস্টার 2 আমরা কমপ্লিট করে ফেলেছি, বা এখনো হয়তো কোনো স্কুলে পরীক্ষা চলছে, শীঘ্রই শেষ হয়ে যাবে। আমাদেরকে ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এর জন্য প্রস্তুত এখন থেকেই কিন্তু নিতে হবে। প্রস্তুত যদি এখন থেকে নাও সবটা কিন্তু আমাদের সময় মাফিক ঘটে যাবে। আর আমরা যদি প্রস্তুতি নিতে দেরি করে ফেলি তাহলে কিন্তু আমাদের হাতে সময়টা আমরা পাবো না। তোমরা জানো নিশ্চয়ই আমাদের 6 মাসের কোর্স হলেও আমরা কিন্তু পঠন পাঠনের জন্য মোটে 4 থেকে 4.5 মাস টাইমটা পাবো। এই 4 থেকে 4.5 মাস টাইমটার মধ্যে আমরা কিন্তু প্র্যাকটিসে যথাযথ সময় পাবো না। আমাদের এটা হলো সেকেন্ড টাইম আমরা যারা উচ্চ মাধ্যমিক দেব। ফার্স্ট টাইম যারা দিয়েছে তাদের জন্য কোশ্চেন পত্র যেরকম ছিল, সেকেন্ড টাইম কিন্তু কোশ্চেনটা আরো বেশি ভিতরে ঢুকবে। তাই এখন থেকে আমাদেরকে ডিটেলসে প্রত্যেকটা টেক্সট অ্যানালাইসিস করে প্রত্যেকটা টেক্সট থেকে সম্ভাব্য কোশ্চেন অ্যান্সার খুঁটিনাটি ভাবে প্র্যাকটিস করে রাখতে হবে। তাই আমি তোমাদের ইংলিশ বিষয়টাকে সম্পূর্ণ ভাবে তোমাদের জন্য প্রেজেন্ট করব। তোমরা শুধুমাত্র পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি তোমাদেরকে সপ্তাহে 4টি করে ক্লাস আপলোড করব আমার প্ল্যাটফর্ম থেকে। এ টু জেড প্রত্যেকটা টেক্সটের বাংলা অ্যানালিসিস, প্রত্যেকটা টেক্সট থেকে সম্ভাব্য কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ টেস্ট আমি সব কিছু তোমাদের জন্য ফ্রিতে প্রোভাইড করব। তোমরা শুধু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে। আজকের ক্লাসে আলোচনার মূল টপিক হলো ইংলিশ 3rd সেমিস্টারের সিলেবাস। আমরা যারা 11 কমপ্লিট করেছি তারা চলেছি শুরু করতে ক্লাস 12 সেমিস্টার 3। আজকে তোমাদের ইংলিশ সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। ইংলিশ সিলেবাস, এই সিলেবাসের মধ্যে আমাদের কি কি রয়েছে সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে আজকের ক্লাসে দেখাচ্ছি। মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে যেটা জানবো সেটা হলো আমাদের এক্সাম মোড। এক্সাম মোড, আমরা কোন মোডে পরীক্ষাটা দেব। এই এক্সাম মোড হলো আমাদের জন্য 3rd সেমিস্টার এমসিকিউ, অর্থাৎ আমরা সবাই জানি মাল্টিপল চয়েস কোশ্চেন্স। মাল্টিপল চয়েস কোশ্চেন্স, সেখানে 4টি করে অপশন থাকবে আর আমাদেরকে সঠিক অপশনটা চুজ করতে হবে ওএমআর সিটের মধ্যে। কোন সিট বললাম? ওএমআর। এই ওএমআর সিটে আমরা ফিল আপ করবো। এইভাবে পরীক্ষাটা আমরা 3rd সেমিস্টার দেব। যারা 11-এ 1st সেমিস্টার দিয়েছে আমরা জানি ওএমআর সিটের মধ্যেই ফিল আপ করতে হয়। তাহলে প্রথমে জানলাম কি আমাদের এক্সাম মোড হলো এমসিকিউ মোড অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এরপর টোটাল মার্কসটা কত? টোটাল মার্কস হলো আমাদের 50। টোটাল মার্কস 50। এর মধ্যে বলে দিই রিটেন এক্সাম 40। আমরা 40 নাম্বারের এমসিকিউ পরীক্ষাটা দেব। এরপর যে 10 নাম্বারটা, সে 10 নাম্বার হলো প্রজেক্ট রিপোর্ট।
প্রজেক্ট রিপোর্ট বা প্রজেক্ট ওয়ার্ক। এটা তাহলে আমাদের রিটেন এক্সাম এমসিকিউ মোডে আমরা 40 নাম্বারের এক্সামটা দিচ্ছি। এই 40 নাম্বারের মধ্যে কি কি টপিক থাকবে? টপিক আমাদের থাকবে, প্রথমত বলি প্রোজ থাকছে। প্রোজ মানে জানি আমরা, প্রোজ মানে গল্প। প্রোজ থেকে থাকছে 10 মার্কস, প্রোজ থেকে 10 মার্কস থাকছে। এবার ভার্স মানে জানি কবিতা, সেখান থেকে থাকছে 10 মার্কস। প্রোজ গেল, ভার্স গেল। এরপর আসছে ড্রামা, সে ড্রামা থেকে থাকছে 5 মার্কস। এরপর টেক্সচুয়াল গ্রামার থাকছে 5 মার্কস। এরপর থাকছে রিডিং কম্প্রিহেনশন। এই রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আমরা বুঝবো আনসিন থাকছে আমাদের জন্য 10 মার্কস। এই হলো আমাদের 10, 10, 20, 5 25, 5 30 আর 10 40, টোটাল আমাদের 40 নাম্বারের রিটেন এক্সাম, তা আবার এমসিকিউ মোড। সিলেবাসটা ভালো করে বুঝো। অনেকের এমনও হয় সিলেবাসটা বুঝতেই সেমিস্টারটা পার হয়ে যায়, পরীক্ষার সময় চলে আসে, আমরা বুঝতেও পারি না কিভাবে কোন দিক থেকে কি হয়ে গেল। তাই ভালো করে সিলেবাসটা বুঝে নাও। এই যে টপিকগুলো দেখলাম, এবার এই টপিকের মধ্যে আমাদের জন্য কোন কোন টেক্সট গুলো ওয়েট করছে এটা জানবো। প্রথমে যে প্রোজ যে টপিকটা আছে প্রোজ, এই প্রোজে আমরা কি কি পাবো? প্রোজের মধ্যে আমি টপিক অনুযায়ী ভাগ করছি। টপিক 1-এ আমরা পাবো দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, একটা গল্প পাবো বাই রাস্কিন বন্ড। এই গল্পটা থেকে আমরা 4টি এমসিকিউ পাবো, 4 মার্কস। 4 নাম্বারের এমসিকিউ পাবো, 4টি কোশ্চেন। টপিক 2-তে পাবো স্ট্রং রুটস কার লেখা? বাই APJ আব্দুল কালাম। এখান থেকে আমরা 3টি কোশ্চেন পাবো, অর্থাৎ 3 মার্কস। এবার টপিক 3-তে কি পাবো? টপিক 3-তে পাবো দ্য বেট কার লেখা? বাই অ্যান্টন চেকভ। তাহলে অ্যান্টন চেকভের লেখা দ্য বেট গল্পটা পাবো। এখান থেকেও আমরা পাচ্ছি 3 মার্কসের কোশ্চেন এমসিকিউ, অর্থাৎ 3 মার্কস। ক্লিয়ার? 4 3 7 3 10, আমাদের কত ছিল? 10। প্রোজ থেকে 10 আমরা পেয়ে গেলাম। এরপর যে ভার্স পোরশন ছিল, এই ভার্স পোরশনে আমরা পাবো কি? টপিক 1-এ পাচ্ছি
টপিক 1। এই টপিক 1-এ পাবো আওয়ার ক্যাসিওরিনা, আওয়ার ক্যাসিওরিনা ট্রি বাই ইন্ডিয়ান অথর তরু দত্ত, তরু দত্ত। এখান থেকে আমরা পাবো 4 মার্কস, 4 নাম্বার। এবার সরি, এটা 4 না, এটা 5 হলো, যেটা দুটি পোয়েম আছে, 5 মার্কস। আর পাবো টপিক 2-তে, টপিক 2-তে একটা বড় কবিতা ইউলিসেস, ইউলিসেস। এই ইউলিসেস কার লেখা? বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। এখান থেকেও আমরা পাবো 5 মার্কস। তাহলে আমাদের ভার্স পোরশন থেকে 10 মার্কস কমপ্লিট। এবার ড্রামা, অর্থাৎ এই ড্রামাতে টপিক থাকছে একটাই, টপিক 1। আমরা এখানে টপিক 1-এ কি পাবো? রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি বাই J.M. সিং। এখান থেকে আমরা ডাইরেক্ট 5 মার্কস পাচ্ছি, 5 মার্কস। এরপর পার্টটা কি আছে? এখান থেকে 5 মার্কস গেল ড্রামাতে। থাকছে টেক্সচুয়াল গ্রামার, টেক্সচুয়াল গ্রামার। এই টেক্সচুয়াল গ্রামারের টপিকটা কি? সিনথেসিস, সিনথেসিস নতুন জিনিস আমাদের কাছে, সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং, স্প্লিটিং। সিনথেসিস বলতে জয়নিং, সিনথেসিস অ্যান্ড স্প্লিটিং, ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ, আর থাকছে এরর কারেকশন। এই হচ্ছে টেক্সচুয়াল গ্রামার পার্ট। এটা, এই টেক্সচুয়াল গ্রামারটা আমাদের ইউনিট 1 আর ইউনিট 2-তে পাবো আমরা, 2 থেকে। মানে টেক্সচুয়াল গ্রামারটা ইউনিট 1 আর ইউনিট 2 থেকে। ইউনিট 1 বলতে প্রোজ আর ভার্স, এই দুটো টপিক থেকে আমরা কিন্তু টেক্সচুয়াল গ্রামারটা পাবো। এরপর যে লাস্ট পার্টটা রয়ে গেল কি? রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ আনসিন। এই আনসিন পোর্শনে আমরা কি কি পাবো? 5 কোশ্চেন, মানে 5টা কোশ্চেন থাকছে। এখান থেকে আমরা গ্রামার থেকে 5 নাম্বার পাচ্ছি, তাহলে আমাদের 40 নাম্বার কমপ্লিট হয়ে গেছে। এবার যে গ্রামার আনসিন পোর্শনটা, এই আনসিন পোর্শনে 5টা কোশ্চেন থাকবে ভোকাবুলারি থেকে, VOCABULARY, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। ভোকাবুলারি এবং গ্রামার থেকে 5টা কোশ্চেন থাকছে, আর 5 নাম্বার থাকছে আন্ডারস্ট্যান্ডিং এর ওপর, আন্ডারস্ট্যান্ডিং এর ওপর। অর্থাৎ আমাদের যে বোধগম্যতা, টেক্সটটা পড়ে আমরা যেটা বুঝছি, সেই বোধগম্যতার উপর নির্ভর করে 5টা কোশ্চেন থাকছে। তাহলে এই হলো আমাদের ক্লাস 12 সেমিস্টার 3-র 40 মার্কস। এই 40 নাম্বার তোমাকে হাতছাড়া করা চলবে না। এই 40 নাম্বার কিভাবে আমরা আমাদের খাতায়
নিয়ে আসব। জানি আমরা প্রত্যেকে যে বোর্ডের পরীক্ষা, এই এইচএস আমরা বাইরের স্কুলে পরীক্ষা দেব, তাই আমাদের নিজস্ব স্কুল আমাদেরকে সহায়তা করবেই। আমিও তোমাদেরকে 40 নাম্বার পাওয়ার জন্য ওতপ্রোতভাবে সাহায্য করে যাব। তোমরা সবসময় আমার পাশে থাকবে। অবশ্যই পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদেরকে 4টি ডেট দিচ্ছি। এক হচ্ছে মঙ্গলবার অর্থাৎ টুইসডে, বৃহস্পতিবার থার্সডে, শনিবার স্যাটারডে, সানডে রবিবার। এই 4 দিন আমি তোমাদের জন্য আমার প্ল্যাটফর্ম পার্সপেক্টিভ ইংলিশ টিচিং থেকে ভিডিও আমি আপলোড করব। প্রত্যেকটা ক্লাসের A to Z ক্লাস তোমরা অবশ্যই আমার প্ল্যাটফর্ম থেকে পাবে। তাই অবশ্যই তোমাদের এখন যেটা করণীয়, পরীক্ষা কমপ্লিট করার পর এই সিলেবাসটা ভালো করে খাতার মধ্যে লিখে তোমরা পুরো সিলেবাসটাকে বুঝে দেখবে। যদি কোনো জায়গায় কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। কিন্তু মন দিয়ে আমাদের রোড ম্যাপ তৈরি করতেই হবে। কিভাবে আমরা এইচএস এর 3rd সেমিস্টারে 40 নাম্বার ফুল পাবো, এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমি তোমাদেরকে একান্তভাবে সাহায্য করব, চিন্তার কোনো প্রয়োজন নেই। পরীক্ষা কমপ্লিট করো, তারপর আমাদের ডেস্টিনেশন অথবা গন্তব্যে নেমে পড়ো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং the videos and share the videos with your friends. Thank you.